দিয়ে দিলাম, এখন কষিয়ে নেব। সব ধরনের মশলা এখন আমি এখানে নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে এখন কষিয়ে নেব একটু সুন্দর করে, বা একটু সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নেব। এখানে মশলা হিসেবে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এখানে আরেকটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হলো আলু। আমি যেহেতু শুটকির সাথে আলু খাবো, এর জন্য আলু দিয়েই রান্না করব। এই জন্য আমি এখানে ছোট আলু দিয়ে দিয়েছি নতুন, যার জন্য আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে নিই। আর এখন দেখতেই পাচ্ছেন ভাজনা থেকে কিন্তু তেল উঠে আসছে। এ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা এক টুকরা শুটকি মাছ, দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। সবাই কিন্তু শুটকি মাছ খেতে পছন্দ করে না, ঠিক আমিও সেরকমই ছিলাম। কিন্তু এখন যে শুটকি মাছটা রান্না করতে শিখে গেছি, যে কিভাবে রান্না করে শুটকি মাছের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর এই রান্না করা শেখার পরেই আমার কিন্তু শুটকি খাওয়ার আগ্রহটা দ্বিগুণ হয়ে গেছে। খেতে কিন্তু খুবই মজা লাগে। বিশেষ করে আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলে দেখতে পারবেন যে শুটকি মাছটা খেতে কতটা মজা দেয়। এ পর্যায়ে শুটকিটাকেও সুন্দরভাবে কষানো হয়েছে, সেটা দেখতেই পারছেন। এখন আমি এখানে ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। পানি দেওয়া হয়ে গেছে, এখন ওয়েট করবো শুকানোর জন্য।